অর্থ কি? আমি ছিলাম না, আমি দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে, আবার কয়েকদিন পরে দুনিয়াতে থাকবো না। কথাটা বুঝতে পেরেছেন? আমি ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না, কয়েকদিন পরে থাকবো না। কয়টা? এই তিনটা কথা চিরন্তন কথা। কেউ যদি এই তিনটা কথাকে নিয়ে চিন্তা করে, খোদার কসম দিয়ে বলছি তার জীবন পাল্টে যাবে। আমি ছিলাম না, এখন আছি, কয়েকদিন পরে থাকবো না। মানে কি? আমি ছিলাম কোথায়, কেন আসছি, কয়েকদিন পরে কোথায় যাব? প্রশ্ন না, সকলের প্রশ্ন। আমি আগে কই ছিলাম, কোথা থেকে আসলাম, আবার কোথায় যাব? কোথায় যাব? এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ চিন্তা করে, এই তিনটি কথা নিয়ে যদি কেউ ভাবে, ইনশাআল্লাহ আজিজ সে সিরাতুল মুস্তাকিমের উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাই, আখিরাতের উপরে বিশ্বাস। এই যে আমরা এখানে বসে আছি, যে কোনো মুহূর্তে আখিরাতের যাত্রী হয়ে যেতে পারি। এক সেকেন্ডের কি নেই, দিনের কি নেই, যে কোনো মুহূর্তে আমি আপনি আখিরাতের যাত্রী। এই কথাটাকে চিরন্তন বিশ্বাস করা। মৃত্যুকে হাতে নিয়ে আমরা চলছি, প্রতি সেকেন্ডে মৃত্যু ধূপ আমার সাথে সাক্ষাৎ করছে। আপনারা কি জানেন মালাকুল মউত প্রতিদিন কয়েকবার আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করে? এটা কি জানেন? প্রতিদিন মালাকুল মউত কয়েকবার আমার আপনার সাথে সাক্ষাৎ করে। কেমনে সাক্ষাৎ করে জানেন? হ্যাঁ, ধরেন আপনি আপনার বেডরুমে শুয়ে আছেন, আপনার বেডরুমে শুয়ে আছেন, আপনার বিবি 80 বছর কিরে শুয়ে আছেন, অথচ আপনার বিবি কোথায়? পাকঘরে। আপনি দেখতেছেন আপনার বেডরুমে বিবি আসছে, আপনি ভাবছেন আপনার বিবি পাকঘর থেকে আসছে, অথচ বসে আছে কোথায়? পাকঘরে। এটা আপনার বিবির সুরতে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে। আপনার যে কোনো একজন বন্ধুর সুরতে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করে, ডেলি আমার সাথে করে, আপনার সাথে করে। রাসূল বলেন প্রতিদিন মালাকুল মউত কয়েকবার তোমাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে। এটা হলো আখিরাতের উপরে বিশ্বাস। মৃত্যুবরণ করবো আমি, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে আমাকে যেতে হবে, কবরে আমাকে প্রশ্ন করবে কয়টা বলেন তো? আচ্ছা, আমরা কি জানি কবরে প্রশ্ন কয়টা হবে? কয়টা ভাই? সবাই বলেন, ডাক্তার বললেন কবরে কয়টা প্রশ্ন করবে? সারা জীবন আমরা শিখে আসছি তিনটা। কয়টা? তিনটা শিখে আসছি, চারটা তো আপনারা যারা আমার মুসল্লি এই জন্য বলতেছেন। আমার মুসল্লি যারা তারা বলবেন আমি জানি যে আপনারা বলেন তো কবরে কত প্রশ্ন করবে? আপনারা জানেন কবরে প্রশ্ন হবে তিনটা, কিন্তু একজন মুসলমান ইমানদারকে তিনটা প্রশ্ন করবে না, চারটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? চারটা। আর একজন কাফেরকে তিনটা প্রশ্ন করবে, কাফের বেঈমানকে। কি প্রশ্ন করবে বলেন? তোমার রব কে? তোমার দিন কি ছিল? এই ব্যক্তিকে। কয়টা প্রশ্ন জানেন? তোমার রব কি? এটার আলোচনা যদি করা হয় রাত শেষ হয়ে যাবে না? তোমার রব কে মানে কি? তোমার প্রতিপালক কে? কার সংবিধান অনুযায়ী তুমি চলেছিল? তোমার ঘর, তোমার প্রত্যেকের ঘর এক একটা রাষ্ট্র। প্রত্যেকের ঘর কি? আমার ঘর আমার রাষ্ট্র। আমি আমার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী। আপনি এই জন্য তো আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে কি? হে আল্লাহ, আমার ঘরের সবাইকে মুত্তাকিন বানিয়ে দাও, আমি যেন আমার ঘরের সকলের ইমাম হতে পারি। ইমামত্ব কি? রাষ্ট্রপতি। ইমামত্ব কি? ইমামত্ব কি? প্রধানমন্ত্রী। ইমামত্ব শুধু মুসলিমের নয়, মুসলিমের নয় না। যে তোমার রব কি? কার সংবিধানে তুমি চলেছ? কার সংবিধান তুমি বাস্তবায়ন
তোমার দেশে কার সংবিধান তুমি বাস্তবায়ন করেছো? ভাই, তোমার রবকে শুধু এটা জিজ্ঞেস করবে? অনেকে তো একেবারে শিখি বসে আছে, ভাই কবরে যাইলেই প্রশ্ন করলে দ্রুত উত্তর দিয়ে দিবে। আল্লাহ তুমি মাফ করো, তোমার রবকে আল্লাহ জিজ্ঞেস করবে। হ্যাঁ, ফেরেশতারা জিজ্ঞেস করবে আমার রবকে, তোমার রবকে। কি উত্তর দিবেন? সারা জীবন রবের সাথে দুই নম্বরি করছেন, সারা জীবন রবের সাথে বেইমানি করছেন, সারা জীবন রবের অবাধ্য চলছেন, আর আপনি বুঝি সেখানে যাই বলবেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রব, তার সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছি, বলতে পারবেন? এত সস্তা, এত সস্তা। এই জন্য আমি অনেক সময় বলি, কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করবে, এই তিনটা প্রশ্ন নিয়ে যদি কেউ যদি একটু চিন্তা করে, একজন বেঈমানকে কবরে তিনটা প্রশ্ন করবে, একজন মুমিনকে কবরে চারটা প্রশ্ন করবে, এই তিনটা আর চারটা প্রশ্ন নিয়ে যদি কেউ চিন্তা করে, একটা রাষ্ট্র পরিচালনা করা তার জন্য সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন? একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কবরের তিনটা প্রশ্নই যথেষ্ট। কবরের তিনটা প্রশ্ন কি যথেষ্ট? এই জন্য কবরের প্রশ্নগুলো, তোমার রবকে, তোমার দিন কি ছিল, কোন সংবিধানে তুমি দুনিয়াতে চলছিলা, কার কথা অনুযায়ী চলছিলা, কোন কথা অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করছিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আমাকে জিজ্ঞেস করো। তারপরে কোন প্রশ্ন করবে? হ্যাঁ, তোমার নবী কে ছিল, লোকটাকে? এই কথাগুলো বলো আমার উদ্দেশ্য নয়। আমার কথা হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আজকে আখিরাতের উপরে যদি বিশ্বাস আর একই যদি আমাদের থাকতো, তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না ভাই। আজকে আখিরাতের উপরে আমাদের বিশ্বাস নাই। আমাদেরকে যে আবার মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন, কবরের মধ্যে যে আল্লাহ আমাদেরকে আবার প্রশ্ন করবেন, চিন্তা করবেন, এই কথাগুলোর ঈমান আজকে আমাদের মধ্যে নাই। আছে নাকি? বলেন আছে? আজকে কয়জনে বিশ্বাস করে আখিরাতকে? কয়জনে আখিরাতকে বিশ্বাস করে? সবার মনোযোগ দেখে ভাই, আজকে কয়জনে আখিরাতকে বিশ্বাস করে?